ঝটপট করে যদি কোনো ডেজার্ট রেসিপি তৈরি করতে হয় তখনই আমি এটা তৈরি করি। ঝটপট রেসিপি হলেও এই রেসিপিটা খেয়ে কিংবা দেখে কেউ কিন্তু আন্দাজই করতে পারে না যে এটা এত কম সময়ে তৈরি করা কোনো ডেজার্ট। এত কম সময়ে এত সুন্দর দেখতে আর এত সুস্বাদু খেতে এই ডেজার্ট রেসিপি তৈরি করা অনেক সহজ। যে কোনো বিশেষ আপ্যায়নে কিংবা ঈদের মতো উৎসবেও আপনারা এই ডেজার্টটা খুব সহজে তৈরি করতে পারেন। রেসিপিটা তৈরির শুরুতেই আমি একটা প্যানে 1/2 টেবিল চামচ ঘি দিলাম। ঘিটা গলে আসলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। এখানে আমি আমন্ড আর পিস্তাশিও কুচিটা নিয়েছি। বাদামগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক মানে তরল দুধ। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি আর 1/4 কাপ পাউডার দুধ। যেহেতু পাউডার দুধ ব্যবহার করেছি তাই এই দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে আর ঘন হয়ে খুব জলদি একটা মালাই তৈরি হয়ে যাবে। এই মালাইটা দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আমি খুব বেশি রান্না করব না। যখন মালাইটা এরকম টেক্সচারের চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে। আর পাউডার দুধ ব্যবহার করার কারণে এই মালাইটা কিন্তু প্রায় 5-6 মিনিটেই তৈরি হয়ে যায়। একই প্যানে আমি এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আবারও। আর এই ডেজার্টটা তৈরি করার জন্য আমরা রসমালাইয়ের শিরার মতো একটা শিরা তৈরি করে নেব। 1.5 কাপ লিকুইড দুধের সাথে দিয়ে দিয়েছি আবারও 1/4 কাপ গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনির আন্দাজটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর সামান্য একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কিছু জাফরান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানেও আমি আমন্ড আর পিস্তাশিও কুচি নিয়েছি। বাদাম, জাফরান এবং গুঁড়ো দুধ সবকিছু লিকুইড দুধের সাথে ভালোভাবে নেড়ে জাল করে নেব। যেহেতু আমরা পাউডার মিল্ক ব্যবহার করেছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন দুধে পরিণত হয়ে যাবে, খুব বেশি ঘন হবে না। ঠিক যেমনি রসমালাইয়ের শিরা তৈরি হয় একই রকম করে এটাকেও জাল করে নিতে হবে। আর দেখুন জাফরান দেওয়ার ফলে কেমন শাহি একটা কালার এসেছে এই দুধটার মধ্যে। দুধটা যখন এরকম করে জাল করে নেওয়ার পর ফুটে উঠবে তখন আমি এই দুধটাকে এক সাইডে সরিয়ে রাখছি। আর এই ডেজার্টটা তৈরি করব আমরা পাউরুটি দিয়ে, তাই এখানে আমি 6 টুকরা পাউরুটি নিয়েছি। আর পাউরুটির সাইডের যে ব্রাউন পিসেস থাকে সেগুলোকে এভাবে একটু কেটে নিচ্ছি। এতে করে ডেজার্টটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। পাউরুটির চারপাশের এই ব্রাউন সাইডটা কেটে নেওয়ার পর একটা রোলিং পিন দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। এই বেলার ফলে পাউরুটি দিয়ে যে রোলটা তৈরি করব সেটা তৈরি করাটা সহজ হবে, তা না হলে কিন্তু রোলটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। এভাবে হালকা হাতে চাপ দিয়ে এই পাউরুটিটাকে একটু বেলে নিলাম। এরপর সেই বেলে নেওয়া পাউরুটির মধ্যে সেই যে আমরা মালাই তৈরি করে রেখেছি সেই মালাই থেকে অল্প একটু অংশ নিয়ে পাউরুটির এক সাইডে দিয়ে দিলাম। এরপর এটাকে ঠিক যেভাবে আমরা রোল তৈরি করি সেভাবে রোল করে নিচ্ছি। দেখুন এই রোল করাটা কিন্তু একদমই সহজ। জাস্ট এক সাইডে এরকম করে মালাই বসাবেন, এরপর সোজা রোল করে নেবেন। এভাবে পাউরুটির সবগুলো টুকরোর মধ্যে একে একে আমি মালাই দিয়ে রোলগুলো তৈরি করে নিচ্ছি। আর যে প্লেটে বা যে বাটিতে আপনারা পরিবেশন করবেন সেই বাটিতেই আমি সরাসরি এই রোলগুলো এভাবে একটু বিছিয়ে নিলাম। এরপর সেই যে আমরা শিরাটা তৈরি করে রেখেছি মালাইওয়ালার শিরা, সেই শিরাটা এই রোলগুলোর উপরে এভাবে ঢেলে দিচ্ছি। আর এই শিরাটা যখন রোলগুলোর উপরে ঢালা হবে তখন খেয়াল করে দেখবেন রোলগুলো খুব তাড়াতাড়ি কিন্তু কিছু শিরা টেনে নেবে। এরপর আমি দ্বিতীয় ধাপে আরও একটু শিরা দিয়ে দিলাম। তারপর উপর থেকে কিছু বাদাম কুচি আর শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সেটা অপশনাল, আপনারা আপনাদের খুশি মতো যে কোনো কিছু দিয়েই সাজিয়ে পরিবেশন করতে পারেন। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখেও পরিবেশন করা যায়, আবার সাথেও কিন্তু খেয়ে ফেলা যায়। আপনারা ঈদের আগের দিন বা যে কোনো মেহমান আপ্যায়নের আগের দিন রাতেও এই রেসিপিটা তৈরি করে রেখে দিতে পারেন। এতে করে আপনাদের হাতের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। কম ঝামেলায় ঝটপট করে এরকম সুন্দর রেসিপি তৈরি করা গেলে তাহলে আর অন্যদিকে কেন যাব, শুধুমাত্র এটা দিয়েই তো মেহমানের মন খুশি করা যাবে। কেমন লেগেছে আজকের এই ঝটপট ডেজার্ট রেসিপিটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।